হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ সকাল সকাল একদম ভিডিও শুরু করে দিয়েছি। এই যে দেখো, আজকে সকালবেলায় ওয়েদারটা কিন্তু একদম সুন্দর আছে। আর এখানে আমি উঠে গেছি, মুখ ধোয়া হয়ে গেছে। আর এই যে আজকে মানে হাঁড়িতে করিনি, ভাতটা প্রেশার কুকারে করে নিলাম, আসলে দেরি হয়ে গেছিলো। তো ওই কটা বাসন আছে। আর এখানে তোমাদের দাদাভাইয়ের সব রেডি করে রেখেছি আর কি। তখন মুখ ধোয়নি, এই মুখ ধুতে যাচ্ছে। আমরা এখনো চা খাইনি, এখনো চা খাবো, তো ওর জন্যই দাঁড়িয়ে থাকা। আর বিছানাটা আপাতত যেমন হোক করে বাগানো হয়েছে। এই যে এদিকে দেখো, আজ সকালবেলায় বাবা দুধ দুয়ে নিয়ে চলে এসেছিলো, আর দুধটা গরমও করে নিলাম। আর কালকের একটু দুধ ছিল, সেটুকু নিয়ে দুধ আর কি তোমাদের দাদাভাইকে গরম করে দিয়ে দিয়েছি। ও আর কি দুধটাই খেয়ে নেবে, আজকে আর চা খাবে না। আমি খেয়ে নিয়েছি চা, তবে তারপরে আর কি এটা ভিডিওটা করেছিলাম। আর এদিকে আদি দেখো মুড়ি ছড়িয়ে চারিদিক একদম ভরে দিয়েছে। আর এখানে দেখো আমি বাসন ধুতে বসে পড়েছি। এখানে এখন ধুচ্ছি, যেহেতু কলটা ঠিক হয়নি, সেই কারণে এই নোংরা জলটাই প্রথমে সব কিছু ধুয়ে নিচ্ছি। তারপর ভালো জল ওই বালতির মধ্যে রেখেছি, ওই বালতিটাতে আর কি ধুয়ে নেব। এইভাবেই এখন মানে কি বলবো, দিনগুলো কাটাতে হচ্ছে এতটাই কষ্ট করে যে কি বলবো। এইটুকুন জলেই সব কিছু ধুতে হচ্ছে, যেহেতু কলটা ঠিক হয়নি। আর আপনার ঠিক না করলে মানে কেউই ঠিক করবে না। ওইটা হচ্ছে গোটা পাড়ার একটাই কল, যেহেতু ওই কলটার মানে কি বলবো, রাত 10টা পর্যন্ত ওই কলটার উপর মানে অত্যাচার হয়। তো সেই কারণে কলটা আর কি ওয়াশার নাকি পড়ে গেছে, তো সেটাই আর কি বাগানোর জন্য কেউ নেই। আমার শ্বশুরমশাই সবসময় মানে বাগায়, তো এখন কেউ বাগায়নি। তবে আশা করি খুব শীঘ্রই বাগানো হবে। আসলে কষ্ট সবাইকারই, আসলে কল না থাকলে যা হয়, এটা আমরা অনেক দূর থেকে জল এনে পর তারপরে রেখে সব সময় ধুতে হচ্ছে। আর এখানে আমাদের এখানে প্রচুর সাপের উত্তাপ, কি বলবো, মানে এত উত্তাপ মানে বলা যাবে না। তো সেই কারণে সব জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হচ্ছে। আর যেটুকুন ওই যে মানে মুড়ি আরে ছিল, সেগুলো আর কি ওই যে ওখানে রেখে দিলাম। গরু তো খেয়ে নেবে, তো সেই কারণে। আর এটা হচ্ছে দুধের কড়াই, আগের দিনে দুধটা ছিল, তো সেই কারণে মেজে নিচ্ছি। আসলে আবার মুড়ি খাওয়ার তরকারি হবে। এই কদিন মিস্ত্রি লাগেনি, জানি না কেন কি হয়েছে, তো জানি না ওরা আবার কবে আসবে। তো সে কারণে আমাদের মুড়ি খাওয়ার মতনই তরকারি করছি। আসলে একবেলা মুড়ি খাওয়ার তরকারিটা করে নিই, আর বিকালবেলা আদি তো বাবার সাথে প্রত্যেক দিন যায় চপ আনতে, তো সেই কারণে আর বিকেলবেলা কোনো কিছু করি না। আর এমনি টুকিটাকি ভালো মন্দ খাওয়াও হয়, ফাস্টফুড আরে, তো সেই কারণে আর কি আর বিকেলবেলায় অত ঝামেলা থাকে না, এই সকাল টাইমটা একটু ঝামেলা থাকে। আর এদিকে আমার বাসনগুলো সব মাজা হয়ে গেছে, আর ওই বাসন মাজার ওইটা ধুয়ে রেখে দিলাম। আর আদির জন্য অনেক দিন ধরে এই যে কর্নফ্লেক্সটা এনেছি, তো আজারানো আর হচ্ছে না, ওইখান থেকে নিয়ে নিয়েই খাওয়ানো হচ্ছে। তো সেই কারণেই ভাবলাম এটা আজারে দিই। আর আদি দেখো এগুলো শুকনো খেতে ভীষণ ভালোবাসে, ওই জন্য আমাকে বারবার ডিস্টার্ব করছে খাওয়ার জন্য। তো তোমাদের দাদাভাই ওখানে একটু দিয়ে দিল, তো সেই কারণে ওখানে বসে আছে, খাচ্ছে। আর আমি চলো এদিকে এটা আজারে নিই। এখানে যে আজারবো, ওর ওই মধ্যে খাওয়া শেষ, তো আবার চলে এসছে, তাই আবার মেঝেতে এসে আবার আজারছি। কথা বলতে গেলে আদি 1.5 বছর থেকে 2 বছর হতে চললো, কোনো দিন মানে কি বলবো, আদির একদিনের পর থেকেও কোনো দিনই বাইরের খাবার কোনো দিন খায়নি। স্যারেল্যাক্স বলো, ল্যাক্টোজিন বলো, কোনো কিচ্ছু খায়নি। ও বাড়ির খাবার সমানে খেয়ে গেছে। তো ওর আটা জিনিসটা একদমই সহ্য হতো না, তো সেই কারণে ভয়ে ভয়ে কোনো দিনই খাওয়াইনি। তবে ভাবলাম এরপর তো একটু বড় হয়েছে, এরপরে এগুলো একটু খাইয়ে দেখি কি হয় যায়। দেখছি না, এটা খাওয়ালেও ঠিকই হজম করতে পারছে, তো সেই কারণে এটা নিয়ে এলাম। আর চকোবারটা নিয়ে আসিনি, তার কারণ চকোবারটা আনলেও শুকনোই খেয়ে নেবে, তবে এতটা শুকনো খাওয়া একদমই ভালো নয়, একটু দুধ দিয়ে ভিজিয়ে পরে খাওয়ানোটাই বেটার। এই যে দেখো, তো বন্ধুরা এখন সময়টা 9:45 নিয়েছিল, 100 টাকা হয়ে গেছে। চান হয়ে যাওয়ার পর ভাত চাপিয়ে দিয়েছি, আর কুমড়ো তরকারিটাও চাপিয়ে দিয়েছি। আর মিস্ত্রিরা আসবো বলেছিল, তো এখনও আসেনি, তার মানে আজকাল আসবে না। তো সেই কারণে আমাদের মতনই তরকারি চাপিয়েছি, তারপর যদি আসে ওরা তখন কিছু করে দেওয়া যাবে, আশা করছি আর আসবে না। তো আমি তরকারি চাপিয়ে নিয়েছি, চলো দেখিয়ে দিই একবার। এই যে কুমড়োর তরকারি হচ্ছে, আর এদিকে এই যে ভাত হচ্ছে। গ্যাসটা লো করে দিয়েছি, তো সেই কারণে হচ্ছে, একটু বাড়িয়ে দিই। চলো, এখানে আদা রসুন বাটা একটু রেখেছি, জানি না এরপর আরও তো কিছু একটা তরকারি হবে, তো সেই কারণেই রাখা।
আদি স্কুল গেছে, আমার একদম এখন চাপ নেই, তো সেই কারণে একটু বসে রয়েছি। হালকা হালকা রোদ্দুর দিচ্ছে, আবার মেঘলা মেঘলাও করছে। চলো তোমাদের সাথে কতটা কি শেয়ার করতে পারি। তারপর এই যে মানে কি বলবো, অনেকটা সময় পেরিয়ে গেছিলো। তারপর রান্না চাপিয়েছি, ডিমের ঝোল। আমি তো বললাম আর একটা তরকারি যেমন কিছু হবেই। আমাদের ঘরে সত্যি কথা বলতে মাছ মাংস কিছু একটা লেগেই থাকে, ডিম বলো, না হলে কেউই ভাত খেতে পারে না। আমি কিন্তু খেয়ে নেবো, আমার কোনো ব্যাপার নেই। আসলে মা বাবা কেউ খেতে পারে না। আর এখানে দেখো মুড়ি নিয়ে নিয়েছি আর কুমড়োর তরকারি নিয়েছি, মুড়িগুলোয় জল ঢেলে নিয়েছি। এরকম করে খেতে আমার বেস্ট লাগে। আর একটা পেঁয়াজ নিয়েছি, ব্যাস আর কিছু লাগবে না, আমার এতেই যথেষ্ট। আর এখানে রান্নাবান্না সব মানে হয়ে গেছে, আর ডিমের ঝোলটা আস্তে আস্তে হচ্ছিলো, তখন তো নামিয়ে নিয়েছি। আর বাসনগুলো সব বাইরে রেখেছি, খাওয়া দাওয়া হলে একবারে সব কিছু ধুয়ে নেবো। এখানে দেখো এই যে আদির নখগুলো খুবই বেড়ে গেছিলো, সেদিনেই তো দেখলে যে নখটা করলাম, কাটলাম। তো আজকে আবার দেখছি অনেকটা বেড়ে গেছিলো, তো নখগুলো কেটে দিয়েছি পরিষ্কার করে। আর এই দেখো চুড়িগুলো এই কবেই কিনেছি, তবে ওই চুড়িগুলো মানে ও বারবার মানে খুলে ফেলে দিচ্ছে, তো সেই কারণে দুদিন ধরে খোলাই ছিল। আর আজকে দেখো এই যে সুতো দিয়ে বেঁধে দিয়েছি, তারপরে আর কিন্তু খুলতে পারবে না। আসলে এটা বড় হয়ে যাচ্ছে, ছোট করার পরেও এটা আর কি সরে সরে চলে আসছে, সেই কারণে বড় হয়ে যাচ্ছে আর ও খুলে ফেলে দিচ্ছে। তো এখানে দেখো ও ঘুমিয়ে গেছে, তখন আমি এই সকল করছি আর কি। আর তারপর এই যে দুপুরবেলা দেখো কীরকম মেঘ করেছে, প্রচণ্ড মেঘ করেছে, মেঘ একদম পুরো কালো হয়ে গেছে। আর আদিও উঠে গেছে, আমাদের ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই ভিডিওটা নেওয়া। আর মা এখানে দেখো জামা কাপড় তুলছে। তো ভিডিওটা এত দূরই কন্টিনিউ করতে পারলাম, আর করতে পারলাম না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ছোট্ট করে একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন। আর পরের কোনো একটি ভিডিওতে আবার দেখা হবে। চলুন, বাই।